হে পিপল, হাউ আর ইউ অল? হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আই নো আমি অনেকটাই বেশি লেট করে ফেলেছি, বাট যাই হোক, আমি যাচ্ছি হলো দিদির বাড়িতে মামা ওদের সাথে, কারণ এই পুচকুসোনাটার হলো বিয়ে। আই মিন টু সে অন্নপ্রাশন। ওদের অন্নপ্রাশনটা একদম বিয়ের মতো সেলিব্রেট করা হয়। এখানে ওর গায়ে হলুদ হচ্ছে, ওকে দেখে একদম ফুলেশ্বরীর মতো লাগছে। আমার ভাগ্নি কিন্তু খুব শান্ত, কিন্তু এতটাও চুপচাপ থাকার মেয়েও নয়, কিন্তু ও ছিল চুপচাপ, কারণ জিজু এখান থেকে কন্টিনিউয়াসলি ওকে ডাকছিল পোকো পোকো বলে, তার জন্য ও চুপচাপ ছিল। অ্যান্ড দিস ইজ হার আউটফিট অফ দ্য ডে। এটা পরে ও প্রথমবার ভাত খেলো। ওর সাথে আমি ভালো মতো কিছু ক্লিপস নিতে পারিনি, কারণ ক্যামেরাম্যানগুলো অনেকটাই বেশি ডিস্টার্ব করছিল। আর স্বাভাবিক কথা, ডিস্টার্ব করাটাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে, আমার ভাগ্নির নাম হলো প্রাণবী, সেটা আমি বলতেই ভুলে গেছি। আর তারপরে ওদের সাথে সেলিব্রেট করে চলে গেলাম এই পুচকুটার কাছে। এই সোনাটারও সেদিন অন্নপ্রাশন ছিল। তারপর আবার আমরা রাত্রে সাজুগুজু করে আবার চলে আসলাম অন্নপ্রাশনে, প্রাণবীস অন্নপ্রাশন। আমি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, আই মিন টু সে বাইরে যেগুলো ছিল স্টল। আর আমার লাকটা এতটাই বেশি খারাপ, আমি এসেই দেখি প্রাণবী ঘুমিয়ে পড়েছে। আমিও আর পোকোকে ডিস্টার্ব করিনি, কারণ ও অনেক টায়ার্ড। দেন সবার শেষে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। প্রোগ্রামটা অ্যাকচুয়ালি দিদিদের পুরনো বাড়িতে হয়েছিল, তো আমরা এখন ওদের বাড়িতে যাব। তো এখানে আমি প্রাণবীর সাথে কিছু লাস্ট মোমেন্টে ফটোস ক্লিক করি, নাহলে তো ওর ডে, ওর সাথে যদি একটাও ক্লিক করতে না পারি কেমন মনে হবে বলো। আসার পরে দেখো এরা দুই ভাই বোন কি খেলছে। আমি অ্যাকচুয়ালি ওকেশনের পরের দিনই চলে আসি, এটা হলো নেক্সট ডের ক্লিপ। কারেন্টলি আই এম মিসিং হার গাইস, শি ইজ ভেরি কিউট। দ্যাটস ইট ফর টুডে গাইস, বাই।